প্রিয় কোরআন শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি সূরা আ'রাফের ৩৫ আয়াত থেকে ৪০ আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. প্রত্যেক জাতির নির্দিষ্ট মেয়াদ রয়েছে। তারপর কোন জাতির মেয়াদ পুরা হয়ে গেলে এক মুহূর্ত তারা দেরি করতে পারবে না এবং তোরাও করতে পারবে না। ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন. হে আদম সন্তান, যদি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে এমন কোন রাসূল আসে যে তোমাদেরকে আমার আয়াত শোনায়, যে নাফরমানি থেকে বেঁচে থাকে এবং নিজেকে সংশোধন করে, তার জন্য কোনো ভয় ও দুঃখের কারণ নেই। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন. আর যারা আমার আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দেয় এবং সে সম্বন্ধে অহংকার করে, তারাই দোজখের অধিবাসী, তারা সেখানে চিরদিন থাকবে। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি উলাইকা ইয়ানালুহুম নাসীবুহুম মিনাল কিতাব হাত্তা ইযা জাআতহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহি ক্বালু ضلوا عنا
وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين যে মিথ্যা কথা বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দেয় অথবা আল্লাহর সত্য আয়াতকে মিথ্যা মনে করে, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? এসব লোক তাদের তাকদীরের লেখা অনুযায়ী তাদের হিস্সা পেতে থাকবে। শেষ পর্যন্ত ওই সময় এসে পৌঁছবে যখন আমার পাঠানো ফেরেশতারা তাদের রূহ কবজ করার জন্য আসবে। তখন তারা তাকে প্রশ্ন করবে, আল্লাহ ছাড়া অন্য যেসব মাবুদকে তোমরা ডাকতে তারা কোথায়? তারা বলবে, তারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। এভাবে তারা নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে যে তারা কাফির ছিল। قال ادخلوا في قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون আল্লাহ বলবেন, তোমরাও ওই দোজখে ঢুকে যাও যেখানে তোমাদের আগে জিন ও মানুষের দল গিয়েছে। প্রত্যেক দল যখনই দোজখে দাখিল হবে তখন তাদের আগের দলের লানত করতে থাকবে, উপর লানত করতে থাকবে। এভাবেই যখন সবাই সেখানে পৌঁছে যাবে তখন প্রত্যেক পরবর্তী দল তার পূর্ববর্তী দলের বিরুদ্ধে বলবে, হে আমাদের রব, এরাই ওইসব লোক যারা আমাদের বিভ্রান্ত করেছে, তাই তাদেরকে আগুনের দ্বিগুণ আযাব দাও। জবাবে আল্লাহ বলবেন, প্রত্যেকের জন্যই দ্বিগুণ আযাব রয়েছে, কিন্তু তোমরা জানো না। وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون। তখন প্রথম দল দ্বিতীয় দলকে বলবে,
আমরা যদি দোষী ছিলাম তাহলে আমাদের উপর তোমাদের কোনো ফজিলত ছিল? আমাদের উপর তোমাদের কোন ফজিলত ছিল? সুতরাং তোমরা তোমাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন